কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা। মনে আছে তো গাউসে পাকের কথা মনে আছে? মসজিদের পাশে বাবা রাখে নামাজি গেছে গাউসে পাক জুতার দিকে তাকায় দেখে জান্নাতি আর জাহান্নামী। বাড়িতে আসতে যায় বলেন আমরা যারা কথা বলছি আমরা মানে জুতা থেকে বুঝতে পারি জাহান্নামী না জান্নাতি, বুঝতে পারি না। গাউসে পাক তাকায় দেখে জান্নাতি মানুষের জুতাগুলি দূরে, জাহান্নামী মানুষের জুতাগুলি নিকটে। তাকায় দেখে জাহান্নামীগুলি বাবার পিছনে নামাজ পড়ে, জান্নাতীগুলি জায়গা পায় না, দূরে যায় আকল বলে আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজের মধ্যে খুদু আছে, খুশু আছে, নামাজের মধ্যে বিতু সমস্ত আল্লাহর গাউসে পাক দেখে বুঝে ফেলেছে। ভালো জুতাগুলি সামনে দেয়, সামনের জুতা খারাপ জুতাগুলি পিছনে নিয়ে যায়। নামাজ শেষ হওয়ার পরে জুতা চুরি আসে না রে, জুতা গেল আমার দামি জুতা চুরি হয়ে গেছে। আমি হলাম এই মসজিদের খতিবের বন্ধু, আর একজন আমি হলাম সভাপতি। কথা বললেন আমার জুতা গেল জুতা খুঁজতে খুঁজতে আমি রাখছিলাম জুতা এই জায়গায় জুতা গেছে আর এক জায়গায়। এই কাম কে করছে, কোন বেয়াদব করছে? আর একজন কয় এই ছেলেটাকে দেখছি আমি এই জুতাগুলো নিয়ে টানাটানি করছে। এবার বাবা কে জানো দরকার নেই, আমাদের দেশে এমন অবস্থা আল কিসবুল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। জিনা করতে অপরাধী নাই, জিনা করে ভিতরে নামাজ হয় না, জিনা করলে ইমামতিও কেউ রাখবেন না, কিন্তু গীবত করতে কেউ দেরি করে না। ঠিক 14 গোষ্ঠী বাচ্চার বাবার নাম ধুয়ে ফেলাইলো, দাদার নাম ধুয়ে ফেলাইলো। গাউসে পাকের আব্বাদের মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মুখের মধ্যে রুমাল লাগায়া লজ্জায় দাঁড়িয়ে আছে, বলে আর বলিও না সন্তানটা। কথা কম নাই না হুজুর আপনার সন্তানকে বলবেন না, আগে বললেই তো হইতো হুজুর। আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন না। বাবা অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। আমি বলেছিলাম তুমি নামাজের মধ্যে আসো না। বাবা মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আয়েশা গালের মধ্যে একটা থাপ্পড় লাগায় দিছে। গাউসে পাক চোখের পানি ছেড়ে কান্দে, বাবা ও বাবা আপনি আমাকে কেন মানলেন? বেয়াদবি করার কি সময় তুমি পাও না আব্বা? এবার ডাক দে, ও মসজিদের খতিব, আজকে আপনি খতিব আর আমি হলাম আপনার মুসল্লি। ও এলাকার মানুষ, এলাকার মসজিদের খতিব, আমি আপনাকে বলতেছি শুনে যান। আজকে আপনি বলবেন আপনার পিছনে যারা নামাজ পড়েছিল তারা জান্নাতি না জাহান্নামী। ঠিক হুজুর কয় বাবা ফতোয়া কি হবে এটা আবার? এরকম কোনো প্রশ্ন হয় নাকি? এরকম কোনো প্রশ্নের জবাব নাই। লোকদেরকে ডেকে বলে কেউ জানে না ও ভাই, আমিও আপনাদের মতো মুসল্লি জানতে চাই। ইন্না কি এত বড় আল্লাহওয়ালা মানুষ, একে দেশ পৃথিবীর মানুষ পীর মানে। এ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ইনি হলেন পীরেরও পীর হয়েছে। আজকে তার কাছে জানতে চাই, যদি আজকে না বলতে পারে আগামী দিন থেকে আমি মসজিদের খতিব ওনাকে মানি না। বাবা বড় বিকালে পড়ে গেল, বেয়ার বিপদে পড়ে গেল। আল্লাহর মাথাটা উঁচু করে বলে বাবা কার কথা বলবো আর কার কথা ছুবো রে বাবা? বাবা বলেন তো যাদের জুতাগুলি আপনার পিছনে নামাজ পড়েছিল সবগুলি কি জান্নাতি? কয় না। আমার দোষটা কি? আমি জান্নাতি জুতাগুলোর সামনে দিছি আব্বা, আর জাহান্নামী জুতাগুলো আমি দূরে রেখে দিছি। আমি গাউসে পাক মসজিদের মধ্যে যেই জুতাগুলি জান্নাতি দূরে পড়ে আছে আমি সহ্য করতে পারি নাই। ওই জুতাগুলো আনিয়া আমি জান্নাতি মানুষের নিকটবর্তী কইরা দিছি। সুবহানাল্লাহ। সেই উপমহাদেশের ভিতর থেকে আমার মুজাদ্দিদ গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল-ফাজানি আল-ফারুকি, দুই তরিকার সংস্করণে আখেরি মুজাদ্দিদ খাজা বাবা মাওলানা ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ সাহেব ইনায়েতপুর রহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে আসিয়া 30 বছর গোলামি করে আমার হুজুর পাকের গোলামি হুজুর পাক হয়ে গেল। আজকে বিশ্ব উপাধি পায়া তাম বিশ্ব জয় করলো। আমার হুজুর পাকের কারো কাছে যাওয়া লাগে নাই, গোটা বিশ্ব আমার হুজুর পাকের কদম মোবারকে, ঠিক কিনা? এ ভাই তুমি যদি রসুলের হও, রসুল যদি তোমার হয়, আল্লাহ যদি তোমার হয়, তুমি যদি আল্লাহর হও, দুনিয়াটা কার? কথা বলেন না কেন? যাওয়া লাগবে না ভাই, যাওয়া লাগবে না। এই জায়গার রাবাত দিয়া মানুষকে টানিয়া আনবে।
ভাইরে আপনারা কালিমার দাওয়াত দিতে মানুষের বাড়িতে যান, আবার হুজুর কালিমার দাওয়াত দিতে যায় নাই, আবার হুজুর এক জায়গায় বসে কালিমার দাওয়াতের জন্য টানছে। ইহুদি নাসারা খ্রিস্টান এই যুগের মধ্যে সবচাইতে বড় বড় ডাকাত, এই যুগের মধ্যে সবচাইতে বড় বড় অপরাধীগুলা আমার হুজুর পাকের কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হইয়া মাথার মধ্যে টুপি লাগাইয়া মুখের মধ্যে তাসবিহ লাগাই দুরূদ শরীফ নিয়া হাতের মধ্যে তাসবিহ দানা নিয়া এরা বর্তমানে এখন আল্লাহর ওলির কদমে যায় ভালো মানুষ হয়ে গেছে। গালি দিলেও কথা বলে না, খারাপ কথা বললেও কথা বলে না, এরা মারামারি করে না, অগ্নি সংযোগ দেয় না, কারো রাগ কেটে দেয় না, গাড়ির মধ্যে আগুন লাগায় দেয় না, কোনো কোরআনের মধ্যে আগুন লাগায় না, মসজিদ গুলি ভাগে না, মাদ্রাসা গুলি ভাগে না, এরা শুধু বলে আসলে একটু ওলি প্রেমে পাগল হয়ে যায়। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে বলেন পাগল ছিল অসকরণী, ওরে নবীর প্রেমে হইল তিনি দন্ত গুলি ফেলে দিল হইল রসুলা, বলেন দন্ত গুলি ফেলে দিল হইল রসুলা, নায়েবে নবী আসলো দরাই প্রতিছবি, আবার ঠিক না? এরপরে কি করবা হুজুর আপনি বলেন না আপনার পরিচয়, আমি আল্লাহ পাকের পরিচয়। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ও বুগাদিয়ার বাইরা গভীর মনোযোগ, আজকে আমাদের মাদ্রাসা আছে, মসজিদ আছে, কোরআন আছে, আল্লাহ চিনতে পারি নাই। আজকে থেকে ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মন্দির দোভাষের মন্দির, ডক্টর শিবশঙ্কর 12টা শাস্ত্রের পণ্ডিত্য তিনি অর্জন করেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। 12টা শাস্ত্রের পণ্ডিত্য অর্জন করেন, সন্ধ্যাবেলায় তিনি পড়তেছে ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপে নমস্ত সেই নমো নমঃ আল্লাহ দৃষ্টান পরমং ব্রহ্মং আল্লাহ রাসূলুল্লাহ বেরকম পরশতম মুহাম্মাদান। ওই চিন্তা করতেছে ভগবান অবতরণ করির কলকি পৃথিবীতে যত মনীষী এসেছ সকলের জীবনী আমি পড়ে পড়ে দেখেছি। মহাভারত পড়তে পারি, গীতা পড়তে পারি, বাইবেল পড়তে পারি, আমি ত্রিপিটক পড়তে পারি, মুসলমানদের কোরআন পড়তেও পারি, তার মানেও করে দিতে পারি। যত মনীষী পৃথিবীর জমিনে আসছে মুহাম্মদের মতো কেউ না। ও ভগবানের অবতার কলির কলকি, তোমার দরবার তোমার মাধ্যমে আমি আমার ভগবানের কাছে চাই। ভগবান আমার দরখাস্ত তুমি কবুল করে নাও। ভগবানের দরখাস্ত কবুল করার জন্য তিনি চিন্তা করে, হঠাৎ রাতে চিন্তা পড়ে গেল, আরে কত কিতাব পড়তে জানলাম, মুহাম্মদের মতো আর কেউ নাই। মুহাম্মদ নাম যতই জপি কত মধুর লাগে রে, কত মধুর লাগে, বলে ঠিক না? মুহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই আগে, মুহাম্মদের নাম জপেছি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে রে, এমন মধুর লাগে। বলেন মুহাম্মাদের নাম, বলেন না মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এত মধুর লাগে রে, এমন মধুর লাগে। মারহাবা বলেন। হে গোলাপ নিরিবিলি তুই কি নবীর কদম শুয়েছিলি, আল্লাহু আকবার বলো, তাই কি রে তোর তোরা দলে এমন খুশবু সরে জুহুরে,
খুশবু সরে বলেন মোহাম্মদের নাম নাম তো ফেসে বুলবুলি তুই